আসর পেরিয়ে মাগরিবের সময়ও পেরিয়ে যায়, বরযাত্রীদের কোনো খবর নেই, না চারপাশে কানাঘোষা হচ্ছে হয়তো বিয়েটাই আর হবে না। নাওরাকে নিয়ে অনেক আজে বাজে কথাও হচ্ছে, তার দাদা বাড়ির মানুষগুলো বলছে আগে বাপ্পাকে খেয়েছে এখন জামাইটাও গেছে। তবে এত কথার মাঝেও নাওরা শান্তভাবে বসে আছে, মনে মনে শুধু নাফসানদের জন্যেই দোয়া করে যাচ্ছে। নিশ্চয়ই আল্লাহ তার সাথে খারাপ কিছুই করবেন না। ওই বাড়ি থেকে খবর এসেছে নাফসানদের খবর পেয়ে রাশেদ খান আর নাশিদ বেরিয়ে গেছে, সেখানেও ছেলেদের চিন্তায় মাহমুদা বেগম কান্নাকাটি শুরু করেছেন। নাওরা হালকা পাতলা শুনতে পায় বাহিরে কেউ বলছে গুলি লাগার কথা। নাওরার হৃদয় যেন কেঁপে ওঠে, টেনশনে হাত পা ঘেমে একাকার। বিয়ে বাড়ি বলে কোনো কথাই লুকিয়ে রাখা যাচ্ছে না, তার উপর রাজিয়া বেগম তো আছেনই। নাওরা ভাবছে মাহমুদা বেগমের মতো শান্ত মহিলাও কান্নাকাটি শুরু করেছেন। তবে কি সত্যিই খারাপ কিছু হয়েছে? বিয়েতে আশেপাশে যারা এসেছিল তারাও এত সময় পর চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদি বিয়েটাই না হয় তাহলে তাদের থেকে কি লাভ? প্রতিবেশীদের কাজই তো বিয়েতে কি হয়েছে সেসব নিয়ে আলোচনা সমালোচনা করে খেয়ে দিয়ে চলে যাওয়া। তবে এমন পরিস্থিতিতে খাবারেরও ব্যবস্থা করা যাচ্ছে না, সবাই টেনশনে আছে। তবুও বড় ভাই হিসেবে সৈকত অনেক চেষ্টা করছে সবাইকে শান্ত রাখার। তবুও যখন তারা চলে যেতেই নিবে ঠিক তখনই বাহিরে গাড়ির শব্দ পাওয়া যায়। বাহির থেকে একজন দৌড়ে এসে বলে বরযাত্রীরা চলে এসেছে। এই খবরটা রিশা গিয়ে নাওরাকে জানায়। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে খুশি নাকি বেজার। তবে সেও চুপচাপ নাওরার পাশে বসেছিল, হয়তো একটু আন্দাজ করতে পেরেছে একটা মেয়ের লাইফ কেমন হতে পারে, সামান্য কিছু সমস্যার জন্য মেয়েটার কেমন ক্ষতি হতে পারে। সেও তো একজন মেয়ে, তাই না? রিশার মুখ থেকে বরযাত্রী আসার খবর শুনে নাওরার খুশিতে চোখে পানি চলে আসে। দৌড়ে গিয়ে জানালা দিয়ে নিচে গাড়ি থেকে নাফসানকে নামতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নাফসানের শুধু কপালে ব্যান্ডেজ করা, বিয়ের পোশাকই পরা আছে। তবে নাহিলের অবস্থা দেখে নাওরা আতকে ওঠে। নাহিলের এক হাতে বেশ বড় করে ব্যান্ডেজ করা। তবে কি নাহিলের কিছু হয়েছে? নাহিলকে দেখা মাত্রই সাফিয়ার কান্না চলে আসে। এতক্ষণ টেনশনে তার অবস্থা খারাপ ছিল, এখন নাহিলকে দেখে স্বস্তি পেলেও তার অবস্থা দেখে কষ্ট লাগছে। এত মানুষের মাঝে কি সে একটু কথা বলতে পারবে? সে যে আজ একটু কথা বলার জন্য ছটফট করছে। নাফসান বরবেশে সোজা বাসায় ঢোকে। এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে কারো মজা করারও মুড নেই। নাফসান সবাইকে অগ্রাহ্য করে সোজা নাওরার রুমে ঢোকে। সে আসতেই রুমে বাড়তি যারা ছিল সবাই বেরিয়ে পড়ে। নাফসানকে দেখেই নাওরা দৌড়ে গিয়ে সোজা শক্ত করে জড়িয়ে ধরে। নাফসানও এক হাতে নাওরাকে শক্ত করে বুকে আগলে রাখে। মারামারি করে সারা শরীর ব্যথা হয়ে যায়। এতক্ষণে যেন একটু শান্তি অনুভব হচ্ছে। আর নাওরা তারই বুকে হামলে পড়ে আচ্ছা মতো কান্নার পর নাওরা বলে, কোথায় গিয়েছিলেন আপনি এই দিনে? কিসের এত দরকারি কাজ ছিল? মেয়ের বিয়ে, বাবা মায়ের আত্মার শান্তি বলে একটা কথা আছে না? আমি তো শুধু একটু সাহায্য করেছি, তোমার বাবাই সব করে গেছেন। মানে তোমার এই ক্যামেরাটা, সেখানে এভিডেন্সগুলো ছিল, একটা ছোট্ট মেমোরি কার্ড। অনেক চেষ্টার পর সেগুলো উদ্ধার করা গেছে। কিছু ভিডিও আর রেকর্ডিং ছিল, এতে শাহিদ খানের আগের কুকর্মগুলোর এভিডেন্স ছিল আর বর্তমানের গুলোতে। লামিয়া আর জাহাঙ্গীর আঙ্কেল সাহায্য করেছে, যেহেতু লামিয়ার বিষয়টা এখনো শাহিদ খান জানতো না, তাই অনেক তথ্য দিয়ে ফেলেছিল। আর বাকি ইলার অ্যাক্সিডেন্ট, কলেজের বাহিরের সিসি ক্যামেরাটা থেকেই গাড়ির তথ্য, দেন ড্রাইভার আটক, দেন শাহিদ খানের ব্যাপার সব জানা শেষ। নাওরা অবাক হয়ে নাফসানের সকল কথা শোনে। তারপর ধীরে ধীরে হাত তুলে নাফসানের কপালের ব্যান্ডেজ ছুঁয়ে বলে, ব্যথা পেয়েছেন অনেক? সামান্য। ভেবেছিলাম শাহিদ বোধহয় একাই ছিল, বাট ভাড়াটে গুন্ডাও সাথে ছিল। ওই আর কি, হুট করে একটা এসে বাড়ি মেরে দিয়েছিল আর কি। আর আপনি কি করলেন? নাফসান মুচকি হেসে বলে, আচমকর হাতটা ধরে ঘুরিয়ে দিয়েছিলাম, বোধহয় বেচারার হাতটা ভেঙে গেছে। তখনই নাওরা নাফসানের হাতেও ব্যান্ডেজ করা দেখে। সেখানে হাত ছোঁয়াতেই নাফসান জানায় এটা ছুরির আঘাত। খারাপ ব্যাপার হচ্ছে আঘাতটা ডান হাতের তালুতে, তবে নাফসান জানায় বেশি লাগেনি, তবুও ব্যান্ডেজ করা হয়েছে। নাহিল ভাইয়ার কি হয়েছে? শাহিদকে পুলিশ ধরে নিয়েছিল, সেখান থেকেই হঠাৎ গুলি করতে গিয়েছিল আমার। আর নাহিল ছাগলটা আমায় ধাক্কা দিয়ে নিজে গুলি খেয়েছে, ওটারই তো ট্রিটমেন্ট করতে গিয়ে এত দেরি হয়ে গেল। শাহিদ খান নাফসান মৃদুস্বরে বলে, বডিটা আছে, শুধু আত্মাটা বডি থেকে চলে গিয়েছে। নাওরা একটু পিছিয়ে গিয়ে বলে, মানে? নাফসান পুনরায় তাকে হ্যাচকাটারে নিজের সাথে জড়িয়ে বলে, এনকাউন্টার, উল্টো পাল্টা আক্রমণ করতে গিয়েছিল, তাই পুলিশে এনকাউন্টার করে দিয়েছে, সব ঝামেলা মিটপাট। নাওরা একটু মাথা তুলে বলে, আপনার খারাপ লাগছে না? নাফসান এক দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝতে পারছি না, অনেক ঘৃণা তৈরি হয়ে গিয়েছিল অনার উপর। তবে একসময় আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন উনি। কখনোই বুঝতে পারিনি মনের মাঝে কতটা হিংস্রতা তিনি পুষে রেখেছিলেন। তবে বাবা অনেক কষ্ট পেয়েছেন, ওনার বডিটা বুকে জড়িয়ে অনেক কান্না করেছে। এই দৃশ্য দেখার মতো ছিল না। এসব বলতে বলতে নাফসানের চোখেও পানি চলে আসে। নাওরা কি বলবে বুঝতেই পারছে না। আজ তার বড় খুশির দিন হওয়ার কথা ছিল, অথচ নাফসানের দিকে তাকিয়ে কেন যেন সেই খুশিটা অনুভব করতে পারছে না। হঠাৎই তার মনে পড়ে তার চোখের সামনে বাবা মায়ের মৃত্যুর দৃশ্যটা। নাফসানেরও বুঝি ওনার চাচার জন্য এমনই কষ্ট লাগছে। নাওরা শুধু শক্ত করে নাফসানকে জড়িয়ে ধরে বসে থাকে।
নাফসানও কোনো কথা ছাড়া নাওরার মাথায় থুতনি রেখে চুপচাপ বসে থাকে। সে চেয়েছিল চাচাকে পুলিশে দিতে, তারপর তারা কি করবে দেখতেও যাবে না, কিন্তু চোখের সামনে এমন পরিস্থিতি তার মতো মানুষকেও নাড়িয়ে দিয়েছে। চোখের সামনেই কেমন চাচা নামক মানুষটা স্থির হয়ে গেল। কি পেল জীবনের সুখের খোঁজ করতে করতে শুধু অন্যায় করে গেল। অবশেষে এই পরিণতি বুঝতেই পারলো না তার জন্য একটা মানুষ কি পরিমাণ চোখের পানি ঝরালো। নাফসানের বুকে পড়ে থাকা নাওরার কথা মাথায় আসতেই মন শান্ত হয়ে যায়। অন্তত নাওরাকে দেওয়া কথাটা সে রেখেছে। নাওরার সামনে তার বাবা মায়ের খুনির জন্য চোখের জল ফেলাটাও ঠিক হবে না, এতে নাওরা নিজেকে অপরাধী ভাববে। সেজন্য নিজেকে সামলে নাওরাকে নিজের বুক থেকে টেনে তুলে কপালে চুমু দেয়। কানের কাছে ফিসফিসিয়ে বলে, শ্বশুর বাড়ি যাবে না? বিয়েটা করতে হবে তো, বুঝতে পারছি না এখনো কেউ ডাকতে আসছে না কেন? সময় চলে যাচ্ছে তো, দেখতে দেখতেই তো রাত পেরিয়ে যায়। এত সময় পাবো কোথায়? নাওরা লজ্জায় আরো গটিয়ে যায়। এতে নাফসান হেসে ফেলে, মুখ লুকিয়ে লাভ নেই তো, আজকে আর ছাড়ছি না। ঠিক তখনই নাওরার রুমের দরজায় সৈকত নক করে। বাহির থেকে জানায় সময় চলে যাচ্ছে, এখন যাতে বেরিয়ে পড়ে। নাফসান আসছে বলে নাওরাকে ছাড়ে, তাকে আরেকটু গুছিয়ে নিতে বলে, তাই মেয়েদের নাওরার কাছে পাঠানো দরকার। এই ভেবে বেরিয়ে যেতে নিলেই নাওরা আটকায়। আমদা আমদা করে বলে, আমি আপনাদের দেওয়া গয়নাগুলো পরিনি, এগুলো আমার মায়ের দেওয়া গয়না, মামির দেওয়া গয়না। আপনাদের দেওয়া গয়নাগুলো না পড়লে রাগ করবেন? নাফসান নাওরার দোগালে হাত রেখে বলে, তোমার যেভাবে ইচ্ছে সেভাবেই পড়ো, আমার কোনো সমস্যা নেই, ইভেন আমার আরো সুবিধা হবে বলতে পারো। নাফসানের মিচকে হাসি উপেক্ষা করে নাওরা বলে, আপনার মা, আপনার পরিবার, ওনাদের এতদিনে তোমার চিনে ফেলার কথা, বিশেষ করে আমার মাকে। তারপরও এসব প্রশ্ন জিজ্ঞেস করলে আমার উত্তর দেওয়ার মতো কিছুই নেই, নিজেই বুঝে নাও। বলেই নাফসান বেরিয়ে যায়। তার পরপরই বোন বান্ধবীরা সবাই রুমে চলে আসে, তবে সবার সাথে সাফিয়া ছিল না। নাওরা বুঝতে পেরে মুচকি হাসে শুধু। পার্লারের মেয়ে দুজনের বিয়ে পর্যন্ত থাকতে বলা হয়েছিল, তাই তারা তখনও ছিল। ওরাই নাওরাকে পুনরায় সুন্দর করে সাজিয়ে দেয়। নাওরা এমনিতেই মোটামুটি সুন্দর হওয়ায় অল্প সাজেই তাকে অনেক সুন্দর লাগছিল, সেই আগের গয়নাগুলো ছাড়া বাড়তি আর কিছুই পরেনি সে। অপরদিকে নাহিল এখন সাফিয়ার সামনে দাঁড়িয়ে আছে। বোকা মেয়েটা সেই কখন থেকে কান্না করছে। ভাইয়ের সাথেই নাহিলও ভিতরে ঢুকেছিল। মূলত নাফসানি তাকে সাথে নিয়ে ঢুকেছে, হয়তো তার বিষয়টাও বুঝতে পেরেছে। এতক্ষণ ধরে সাফিয়ার কান্না উপভোগ করলেও এখন বিরক্ত ধরে যায়। সুন্দর করে সেজে শাড়ি পরে এখন কান্না করছে, ভালো মতো একটু দেখতেও দিচ্ছে না। তাই সে রাগ দেখিয়ে বলে, কিছু বলার জন্য ডেকেছো নাকি কান্না দেখাতে? সাফিয়া চমকে উঠে কান্না থামায়, মাথা নাড়িয়ে বোঝায় সে কথা বলতেই ডেকেছে। নাহিলের বাম হাতে গুলি লেগেছে, গুলিটা হাত ফুঁড়ে বেরিয়ে গেছে, তাই তেমন কোনো সমস্যা নেই, শুধু সময়ে সময়ে ড্রেসিং করে ঔষধ খেয়ে চলতে হবে। সাফিয়ার কান্নার ফলে শ্বাস নিতে সমস্যা হচ্ছে এখন। বেচারি এমনিতেই সেন্সিটিভ, তার উপর সেই সকাল থেকেই একটু পরপর কান্না তার। আর নাহিলের এই পরিস্থিতি দেখে তো সে একদমই শেষ। নাহিল বেচারা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, হ্যাচকা টানে সাফিয়াকে এক হাতে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। সাফিয়া নিজেও নাহিলের পাঞ্জাবি আঁকড়ে ধরে। এভাবে কিছু সময় পার হওয়ার পর নাহিলের বুকে মুখ গুজেই সাফিয়া তার কাঙ্ক্ষিত বক্তব্য পেশ করে, ভালোবাসি নাহিল ভাই, আমি আপনাকে ভালোবাসি। সাথে সাথেই নাহিল তাকে ছেড়ে দেয়। সাফিয়া ঘাবড়ে যায়, তবে কি নাহিল তাকে মেনে নিবে না? কি বললে? শুনতে পাইনি, আর একবার বলো তো। সাফিয়া মাথা নিচু রেখে আমদা আমদা করে আবারও ভালোবাসার কথা জানায়। এতে নাহিল গম্ভীর স্বরে বলে, শিওর তুমি? সাফিয়া মাথা উপর নিচে নাড়ায়, শুধু ভালোবাসো নাকি বিয়েও করতে চাও? কোনটা? দুইটাই। যদি বলি এখনই, আজই বিয়ে করতে করবে? নাহিল সাফিয়ার এক হাত শক্ত করে ধরে টেনে বাহিরের দিকে নিয়ে যেতে থাকে। সাফিয়া তো ভয় পেয়ে যায়, সত্যিই কি তবে নাহিল আজই বিয়ের কথা বলে ফেলবে? রাশেদ খান আর নাশিদ মিলে নাওরার মামা মামির সাথে কথা বলে নেয়, আর চাচা হয়েছে সবকিছু সংক্ষেপে বলে শোনায়। রাজিয়া বেগম ঝামেলা করতে চেয়েছিল, সৈকত ধমকে মাকে ভিতরে পাঠায়, এছাড়া আর উপায় ছিল না। রিশা নিজে এসে মাকে টেনে নিয়ে চলে যায়। অপরদিকে এত কিছু শুনে সবাই চমকে যায়, কত বড় বিপদ থেকে বেঁচে ফিরল। শিয়াবও সেখানেই ছিল, সে খোঁজ করতে গিয়ে লামিয়ার থেকে জেনে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছিল। তখনই সানানের সাথে বাইকে করে ইলা চলে আসে। মাকে সামলাতে গিয়ে সে আসতে পারেনি, বাবা ভাইয়া তো হাসপাতাল থেকেই সোজা বিয়ে বাড়িতে চলে এসেছিল, তাই তো সানানকে নিয়ে ইলা আর মিষ্টিকে আনতে পাঠিয়েছিল। বাড়িতে মা আর মেহেরিন রয়ে গেছে, শাশুড়িকে এভাবে রেখে মেহেরিন আসতে চায়নি। ইলা তো এসেই আগে নাফসানকে জড়িয়ে ধরে, অনেক ভয় পেয়েছিল সে। তারপর নাহিলকে খুঁজতে গিয়েও আশেপাশে পায় না। কিছু একটা বুঝেই আর নাহিলের কথা বলে না, যদিও ভাইয়ের সাথে দেখা করতে তার অনেক মন চাচ্ছে। নাহিলই তো বেশি ব্যথা পেয়েছে, বিয়ে বাড়িতে অনেকক্ষণ ধরে কাজী অপেক্ষা করছিল। শেষে বিয়ে পড়ানো শুরু হলে ইলা নাওরার রুমে গিয়ে সবার সাথে নাওরাকে নিয়ে আসে। তারপর বেশি সময় না নিয়ে সোজা বিয়ের কাজ শুরু করা হয়। কবুল বলার সময় নাফসান তাড়াতাড়ি বলে ফেললেও নাওরা একটু দেরি করেছিল, তবে শেষে কবুল বললে আলহামদুলিল্লাহর মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়েটার সামাজিক স্বীকৃতি পায়, এখন তারা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ। এসব ভেবেই নাফসানের মুখে হাসি ফুটে ওঠে। নাফসানদের বিয়ে শেষ হওয়ার পর মিষ্টি মুখ
করানো হয়। ঠিক তখনই হঠাৎ কোথা থেকে নাহিল সাফিয়ার হাত ধরে টেনে সবার সামনে নিয়ে আসে। এসে তার প্রথম কথাটাই ছিল, আজ আর একটা বিয়ে হবে আমার আর সাফিয়ার। রাশেদ খানের দিকে তাকিয়ে বলে, বাবা আমি বিয়ে করব। নাফসান ভাইয়া আর নাওরা ভাবি দুজনেই সব জানতো, তাদের কোনো অমত নেই, তুমিও অমত করো না। সাফিয়ার মা বাবাকে মানাও, আমি আজই বিয়ে করব। এত কথা একবারে বলে সে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। বাকি সবাই হতভম্বের মতো বসে থাকে। একই ঘটনা, জামাইয়ের ছোট ভাই হঠাৎ এসে বউয়ের বোনকে বিয়ে করতে যাচ্ছে। আশেপাশে যারা ছিল তাদের কথাও বন্ধ হয়ে গেছে, সবাই যেন একটা শকে পড়ে আছে। সাফিয়া নিজেও হতভম্বের মতো নাহিলের দিকে তাকিয়েছিল। সে ভাবতেও পারেনি নাহিল সত্যিই আজই বিয়ের কথা এভাবে বলে দিবে। আরে তাদের তো প্রেমটাও হলো না, মাত্রই তো ভালোবাসার কথা বললো শুধু। সবার হতভম্বতা কাটে জোরে হওয়া একটা শব্দের মাধ্যমে। শব্দের উৎসই ছিল সাফিয়ার গাল। রুবিনা বেগম এসেই মেয়েকে জোরে থাপ্পড় দিয়েছেন। এতে সাফিয়া ছিটকে পড়ে যেতে নিলে নাহিল আটকাতে যায়। এতে তার আঘাত লাগা হাতে আবারও ব্যথা শুরু হয়। মাত্র ড্রেসিং করা বলে আবারও রক্ত বেরোতে শুরু করে। এটা দেখে তো রুবিনা বেগম ভয় পেয়ে যায়। তিনি তো নিজের মেয়েকে মারতে গিয়েছেন, এই ছেলে যে ব্যথা পেয়ে বসবে বুঝতে পারেননি। নাহিলকে নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভাইরা এসে তাকে ধরতে নিলে সে সরে যায়। বাবার দিকে তাকিয়ে বলে, বিয়ে করাবে কিনা বলো, নয়তো আমি আর চিকিৎসা করাচ্ছি না। অনেক অপেক্ষা করে ফেলেছি এই মেয়ের জন্য। এত পরে যখন ভালোবাসার কথা স্বীকার করেছে আর ছাড়ছি না, আজই বিয়ে করে নিয়ে যাব। রাশেদ খান বলার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না। এমনিতেই ওনার মনের অবস্থা ভালো নেই, তার উপর ছোট ছেলের এই কাহিনী। তাই শাহেদ ইসলাম এবার উঠে আসেন। নাহিলের কাছে গিয়ে বলেন, আচ্ছা বাবা সব হবে, আগে তোমার চিকিৎসাটা হয়ে নিক। আমাদের বাসায় ঔষধ আছে, আগে রক্ত পড়াটা বন্ধ করা হোক। কিন্তু নাহিল নাচরবান্দা, সে কোনো কথা শুনবে না। তার একটাই কথা, তার মানে আপনি রাজি তাই তো? এমনিতেই বিয়ের কথা শুনে ওর মা ওকে মেরেছে, আজ বিয়েটা না করতে পারলে সব বানচাল হয়ে যাবে। আপনারা মেয়েকে আমার কাছে দিয়ে দিন আঙ্কেল, আমি অনেক যত্নে আগলে রাখবো। আমার তো ফাইনাল শেষ, সোজা বিজনেসে ঢুকে যাবো। এসব নিয়ে টেনশন করবেন না। আর ভাবি আছে তো সাথে, সাফিয়ার কিছুই হবে না, মেনে নিন না আঙ্কেল। মানে যেসব কথা পরিবারের বলা উচিত নাহিলের সব জানিয়ে দিচ্ছে। সে কোনো মতেই আজকে বিয়ে না করে যাবে না। সাফিয়া এক পাশে গালে হাত দিয়ে কান্না করছিল, তার পাশে ইলা তাকে সামলে দাঁড়িয়ে আছে। তবে নাওরাতে অবাক দৃষ্টিতে বসে আছে। এরা ভাইগুলো কি সবই এক? নাসিতেরটা তো জানে না, তবে নাফসানুর সেম তেরা। বিয়েতে মানা ছিল বলে সোজা অভিনয় করে ফেললো। আর ছোটজন তো সরাসরি জেদ দেখানো শুরু করেছে, যেন ছোট্ট বাচ্চা খেলনার জন্য বায়না করছে, তাকে খেলনা কিনে দিতেই হবে। নাসিত এসে ভাইকে আগলে বলে, ভাই আমার একটু শান্ত হ, বড়দের একটু কথা বলতে দে। বাবা এখানে আছে, তোরা কথা বলুক। কি কথা বলবে? আমি তো আজ সাফিয়াকে বিয়ে করবোই, নয়তো চিকিৎসা করব না। এবার সবার মাঝে নাফসান উঠে দাঁড়ায়। এতক্ষণ সে চুপচাপ বসেছিল, তাকে দাঁড়াতে দেখে নাহিল চুপ হয়ে যায়। নাফসান তো এমনিতে শান্তই, তবে বেশ কিছুটা রকচটাও। ছোট থেকে নাহিলকে ভাইদের মাঝে নাফসানেরই মায়ের বেশি খাওয়া লাগছে। নাসিদ তো সবসময় এসে আরো বাঁচাতে থাকে, তাই নাফসানকে একটু ভালোই ভয় পাই নাহিল। নাফসান তার দিকে এগিয়ে বলে, হুমকি দিচ্ছিস তুই? বিয়েটাকে ছেলে খেলা পেয়েছিস? নাহিল মৃদুস্বরে বলে, তুমিই তো বলেছিলে ওকে সময় দিয়েছি আমি। এতদিন বড় ভালোবাসাটা স্বীকার করেছে, তাই এখন ছাড়তে চাচ্ছি না। এমনিতেই ওর মা ভুল বুঝে ফোন কেড়ে নিয়েছিল। আমরা তো প্রেম করছিলাম না। বোকা মেয়েকে বোঝানোর আগেই ঝামেলা লেগে গিয়েছিল, এখন আবার ঝামেলার আগেই সব সমাধান করতে চাচ্ছি। আর বিয়েটাও সেই সমাধান, এটা তোমার থেকেই শিখেছি। আমার থেকে মানে আম্মু বলে সবসময় তোমাদের থেকে কিছু শিখতে, এটাই শিখেছি। একবার বিয়ে করে নিলেই আর ঝামেলা হবে না। আজকে আমাদের বিয়ে না দিলে আমিও পালিয়ে হলেও বিয়ে করে নিব, পরে তোমাদের মতো করে আমাদেরও সবাই মেনে নিবে। নাহিলের কথা শুনে নাওরার হাসি চলে আসে, যদিও সে হাসিতে কোনো শব্দ ছিল না, তবুও সেটা নাফসানের চোখেই পড়ে যায়। বাকিরাও হেসে ফেলে এই কথা। এবার নাফসান সরাসরি সাফিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। এই বাদরটাকে ভালোবাসো সাফিয়া? সাফিয়া মাথা নিচু করেই রাখে, তাই বাধ্য হয়ে নাওরাকে নতুন বইয়ের কাহিনী ছেড়ে বোনের বেশ ধরতে হয়। এসে সাফিয়ার সামনে দাঁড়াতেই সাফিয়া তাকে জড়িয়ে ধরে। নাওরা তাকে আগলে রেখেই পারে, ভালোবাসিস ভাইয়াকে? সাফিয়া উপর নিচ মাথা নাড়ায়। বিয়ে করবি? সাফিয়া মায়ের দিকে তাকায়। তিনি কখনো নাহিলের আবার আঘাত লাগা নিয়ে গিল্টি ফিল করছেন। মাকে এভাবে দেখে সাফিয়া এগিয়ে যেতেই তিনি মেয়েকে ধরে বলেন, রাজি হয়ে যা মা, আমার সমস্যা নেই। হঠাৎ শুনে চমকে উঠে তোকে থাপ্পড় দিয়ে ফেলেছি, একটু সেবা করিস ছেলেটার, আমার জন্যই বেশি ব্যথা পেয়েছে, ভয় লাগছে এখন আমার। নাওরা মামির দিকে এগিয়ে বলে, বিয়েতে অমত নেই তো তোমার? নাহিলকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আসলে দুই মেয়েকে একই ফ্যামিলিতে বিয়ে দেওয়া ঠিক না, এতে পারিবারিক অশান্তি হয়। তাই আর কি, আমার প্রতি বিশ্বাস নেই তোমার? এসব কিছুই হবে না, দেখো আমরা দুজন একসাথে ভালোই থাকবো। যেহেতু নাফসানদের ব্যাপারে সবই জানা আছে, তার উপর নাওরা সেই বাড়ির বউ, তাই এইসব নিয়ে শাহিদ ইসলাম আর অমত করেন না। তাই রাশেদ ইসলাম এখন নিজ উদ্যোগে ছোট ছেলেরও বিয়ের ব্যবস্থা করেন। নাহিল তো খুশি হয়ে যায়, তবে সাফিয়া কান্না শুরু করে। এভাবে বিয়ে তো সে চায়নি। এখন নাহিলকে তার ভয় লাগছে, যেভাবে জোর করে বিয়ে করলো, না জানি বাড়িতে নিয়ে কি করে। শেষে অনেক কান্নাকাটির পর সে কবুল বললে তাদের বিয়েটাও সম্পন্ন হয়। এ দেখে তো রূপা বলেই ফেলে, যাক সাফিয়ার কান্নার মূল্য রইল। সকাল থেকে নাওরার সাথে যা কান্না করলো, বলেছিলাম সাফিয়ারও বোধহয় বিয়ে আজকে। সেই বয়ে গেল, সেই হয়েই গেল। পাশ থেকে রিচি অকপট স্মরণ করিয়ে দেয়, পাশ থেকে
পাশ থেকে রিচি তাকে স্মরণ করিয়ে দেয়, শুধু তুই অবিবাহিতায় বুড়ি বসে থাক, তোর আর বিয়ে হবে না। এতে রূপা ঠোঁট উল্টে শিয়ামের দিকে তাকায়, যে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল, তবে তাদের কথা না শুনে তার এমন ঠোঁট উল্টানোর কারণ বুঝতে পারে না। অন্যদিকে বিয়ে শেষ হতেই নাহিলের এখন ব্যথার কথা স্মরণ হয়, তাই আগে ডাক্তার এনে তার পুনরায় ড্রেসিং করে রক্ত পড়া বন্ধ করা হয়। তারপর নাহিল গিয়ে আগে রুবিনা বেগমের কাছে ক্ষমা চান তার এমন ব্যবহারের জন্য। তারপর যখনই কথা ওঠে সাফিয়া এখনো ছোট, তাই এখনই তাকে শ্বশুরবাড়ি পাঠানো হবে না, তখন আবার তার কাহিনী শুরু হয়। শেষে অনেক ঝামেলার পর সিদ্ধান্ত হয় সাফিয়াকেও সাথে নেওয়া হবে, কারণ মাহমুদা বেগম এখনো জানেনই না এসব, ওনাকে জানানোর সুযোগই হয়নি। তার উপর নাফসান নাওরার সাথে একসাথে বিয়ে বলে রিসেপশনটাও একসাথেই করা হবে। সব মিলিয়ে সাফিয়াকেও আজই শ্বশুরবাড়ি নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই রুবিনা বেগম সাফিয়ার জিনিসপত্র গুছিয়ে দিতে থাকেন, সাথে কান্নাকাটি তো আছেই। আর সাফিয়াতে তো কান্না থামার নামই নেই। নাহিল বেচারা ভাবছে একবার বাড়িতে যেয়ে নিক, তারপর কান্না কিভাবে থামাতে হয় জানা আছে। এর আগে এখন এখানে বন্যা ভাসিয়ে দিক, কিছুই বলবে না। এতক্ষণ পর নাফসান একটু আলাদা সময় পেয়েছে, পরিবারের লোকজনই নতুন বর বউদের আলাদা রুমে রেস্ট করতে দিয়েছে। যেহেতু দুই জামাই আঘাতপ্রাপ্ত, তার উপর বেশ পরিশ্রম হয়েছে, তাই একটু রেস্ট করে তারপর তার বউ নিয়ে বাড়িতে চলে যাবে। নাফসান কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে বিছানায় হেলান দিয়ে বসে আছে। নাওরা বিছানায় এমনিতেই বসেছিল। হঠাৎই নাফসান বলে ওঠে, শোনো বউ, তোমার কিন্তু অনেক আগেই বিয়ে হয়েছে, 2 বার শ্বশুরবাড়িও গিয়েছো, সো ভুলেও এখন কান্না করার চিন্তা করবে না। নাওরা ইতিমধ্যে নাক টানা শুরু করেছে। এতদিন তো সে এখানেই ছিল, এখন নাকি তাকে পার্মানেন্ট আরেক বাড়িতে চলে যাওয়া লাগবে। তার নাক টানার শব্দ শুনে নাফসান বলে, ইস, শুরু করে দিলে? ওহ, তুমি তো আবার উল্টো কথার মানুষ, তাহলে বলতে হবে হ্যাঁ হ্যাঁ কান্না করো, একেবারে কান্না করে ভাসিয়ে দাও, তাহলেই বোধহয় কান্না করবে না। কিন্তু নাওরা তাকে পাত্তা না দিয়ে নিজের মতো বসে থাকে। নাফসান আজ তার সামনে বেশি বেশি কথা বলছে, যাতে এসবের মধ্যে হলেও নাওরা কষ্ট ভুলে থাকতে পারে। অপরদিকে সাফিয়া রুমে নাহিল আয়েশ করে শুয়ে আছে। বউয়ের বিছানায় শুয়েছে সে, কি খুশি। আর বেচারা সাফিয়া কান্না করতেই আছে। তাকে দেখে নাহিল বলে, কি গো সুন্দরী, চোখের মাঝে কি সমুদ্র বানিয়ে রাখছো নাকি? ইস, কি ভালো বউ আমার, ব্যথা পেলে জামাই আর কষ্টে কান্না করছে বউ, ব্যথা পেলে জামাই আর কষ্টে কান্না করছে বউ, বাহ কি লাইফ। সাফিয়া মনে মনে ভাবছে, যাক না একবার ওই বাড়ি, ইলার সাথে গিয়ে থাকবে, ভুলেও নাহিলের সামনেও যাবে না। খুব শক্ত বিয়ে করার সব শখ ঘুচিয়ে দিব। হুমকি দিয়ে বিয়ে করলো না, মাইর খেতে হলো না, সব শোধ তুলতে হবে। ইচ্ছে তো করছে ব্যান্ডেজের উপর 2-4টে কিল দিতে, নেহাত জামাই বলে পার পেয়ে যাচ্ছে, সময় মতো সব শোধ তুলে দিব।